আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ আমরা আছি বাইতুল মোকাররম, আমাদের জাতীয় মসজিদ। আমরা অনেকে আসি এবং অনেকে স্বপ্ন দেখে আসার জন্য। তো সবাইকে আহ্বান জানাই আমাদের জাতীয় মসজিদে আসার জন্য। এবং আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইলাম, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ ও জাতিকে পরিচালনা করেছেন, আমরা যদি সেইভাবে দেশ ও জাতি পরিচালনা করতে পারি, দেখা গেছেন আমাদের দেশ ও জাতির জন্য অনেক ফায়দা। কোরআনের আইন মেনে চললে আমাদের দেশ উন্নয়ন হবে। কোনো চোর থাকবে না, বাটপার থাকবে না, কোনো ঘুষ হারাম এগুলো থাকবে না। হারামকে আল্লাহ তাআলা, যেগুলো আমরা হারাম খাই ওগুলোকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আর যেগুলো হারাম ঘোষণা করেছে ওগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং হুজুরদের সাথে সঙ্গ দিতে হবে এবং আমাদের কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে। কোরআন হাদিস বেশি বেশি পড়লে আমরা ইসলামিক আইনগুলো জানবো এবং দেশ ও জাতি চালানোর জন্য আমাদের সহজ হবে। কিছুদিন আগে আমাদের দেশে যে একটা হাদসা গেছেন, ওখানে দেখা গেছে অনেক চোর বাটপার এবং যারা লোভী, অর্থলোভী, তারা কিন্তু প্রতারিত এবং আমাদের দেশ থেকে চলে গেছে। যারা চলে গেছেন তারা চলে যাক এবং আগামীতে যেন আমাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এবং কি এলাকার যে মাতব্বর, সেও যেন ভালোভাবে চলতে পারে এবং তাদের জন্য আমরা দোয়া করি। আর যারা সামনে নির্বাচন যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন এই দেশের জাতির জন্য এবং আমাদের প্রধান উপদেষ্টা যদি দেন সুন্দরভাবে একটা নির্বাচন, তাহলে নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা কথাই, যে ভাই, ইসলাম মানেন, ধর্ম মানেন। এই দুনিয়া না, 3.5 মাটির ঘরে যেতে হবে একদিন না একদিন, আমাদের আগে বা পরে। তো আমি এটাই বলতে চাই, চুরি এবং বাটপারি বহুত করছে এবং আপনারা যারা আসবেন এবং যারা আছেন তারা যেন চুরি বাটপারি থেকে থাকতে পারেন, বিরত থাকতে পারেন। এটাই আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।